গত 4 দিন ধরেই বেশ ছুটি কাটাচ্ছি। আজ ছিল শেষ দিন। তাই ভাবলাম তোমাদের সাথে একটু বাগানটা শেয়ার করি। ভোরবেলা যখনই ঘুম থেকে উঠি, এই ফুলের সুগন্ধে আমার বাড়ির চারিপাশ করে ওঠে। এই গন্ধরাজ ফুল যার যার বাগানে রয়েছে তারা তো নিশ্চয়ই জানো। আর এদিকে কত টগর ফুল হয়েছে। আর জানো তো আমাদের কিন্তু এখনও গাছে শিম হচ্ছে। বলতে পারো শিম পাতাগুলো এখন নরম হয়ে কচিয়ে উঠছে। আর এইদিকে আমাদের 12 মাসি আম গাছে দেখো কত আম ধরেছে। আর রোজ দিনের মতো রাস্তা ঝাঁটানোর পরে তোজো সোনা কিন্তু বাইরে এসেও বসে। মানে সকালের আবহাওয়াটা ওর ভীষণ ভালো লাগে, সেই কারণেই বসে। তো বাইরের কিছু ফুল তোলা ছিল, ওগুলো তুললাম। তো সকালবেলা যেটা খাওয়া হয় আমলকির জুস, ওটা খেলাম। আমাদের যে মাশরুম লাগানো হয়েছিল, আজকে দেখলাম এই কটা মাশরুম হয়েছে, সেটা তুলে এনে মাখে দিলাম। আর এই দিকে সমস্ত বাড়ির যে টুকটাক কাজ থাকে সেটা করলাম। একটা জিনিস শেয়ার করি, এই দেখো ছোট্ট একটা এরোপ্লেন, যেটা মা বাপি এনেছে ওই যে উত্তরবঙ্গ ঘুরতে গেছিলো সেখান থেকে। খুব সুন্দর, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। ঠাকুর পুজোর জোগাড়টা করে রেখেছিলাম, বনি আজকে বাড়িতে এসেছে। ও যাবে এক নেমন্তন্ন বাড়ি খেতে, তাই জন্য এখানে ও পুজোটা করে নিচ্ছে। আর এইদিকে মা বলল আমাকে তেলটা কেটে দে। মায়ের তেলটা একদম শেষ হয়ে গিয়েছে, সর্ষের তেল, সেটাই এখন ঢাললাম। তো বাড়িতে থাকলে টুকটাক সারাদিন কাজ থাকে, আর যেদিন ডিউটিতে যাই সেদিন তো ভোর থেকে উঠে বাড়ির মায়ের হাতে হাতে সবটা করে দিয়ে তারপর যায়। এখানে মা ডিম সিদ্ধ ছাড়িয়ে দিয়েছে, এখন এটা বাপি আর আমি দুজনে মিলে খাবো। তো তারপরে আবার বাপি এখানে ডাব কেটেছে, ডাবটা খেয়ে নিয়েছিলাম। তারপরে এই পাতলা শাঁসটা খেতে না আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিও। আর আজকে আমাদের রান্না হচ্ছে সজনে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল, একদম সিম্পল, আলু টমেটো আর সর্ষে বাটা আর ডাঁটা, নুন লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে একদম সিম্পল পাতলা করে মা মাছের ঝোল রান্না করবে আজকে। আর এইদিকে মাছের ঝোল হয়েও গিয়েছে, আর আমরা তো খেতে বসে পড়েছি। আজকে ছিল মেনুতে এক টুকরো শসা, এক টুকরো পেঁয়াজ, আর টমেটো কুলের চাটনি, আর সর্ষে ডাঁটা মাছ আলুর ঝোল। আর সন্ধ্যেবেলা খেলাম 1 কাপ চা। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম।